একজন ব্যক্তিকে 2 বেলা খাবার। জি। কিডনি রোগে আক্রান্ত, একটি কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনিতে ক্রিয়েটিনের পরিমাণটা বেশি, এই ক্ষেত্রে উনি এবছর সিয়াম পালন করতে পারবেন না, করণীয় কি? হ্যাঁ, এক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বোন। যদি ডাক্তার বলে যে তিনি আগামীতে এটা উন্নতি হবে, আগামী বছর রাখতে পারবেন, তাহলে এই বছর তিনি বা এই আগামী বছরের রোজার আগে তিনি রাখতে পারবেন, অর্থাৎ তার অবস্থাটা উন্নতি হবে। জি। তাহলে এক্ষেত্রে তিনি রোজা রাখবেন না এখন, পরবর্তীতে সুস্থ হলে তিনি সেটা কাজা করবেন। ফামান কানা মিনকুম মারিয়ুদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অর্থাৎ যে আয়াত আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন সেখানে শেষ আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। কোনো ব্যক্তি যদি সাফারে থাকে, অসুস্থ থাকে, তাহলে পরবর্তীতে এই রোজাটা সে কাজা করে নেবে। আর যদি ডাক্তার বলে যে তিনি আর কখনো সুস্থ হবেন না, মানে এরকম একটা সম্ভাবনা বা আশঙ্কার কথা বলেন, তাহলে তখনই মাত্র ফিদিয়া দেওয়া যাবে। জি। অর্থাৎ একটা রোজার পরিবর্তে 2 জন মিসকিনকে এক বেলা খাবার খাওয়াইতে হবে, জি। অথবা একজন মিসকিনকে 2 বেলা খাবার, মানে ফিদিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও কোরআনে বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যদি কোনো ব্যক্তি রোজা রাখতে সক্ষম না হয়, এখানে ইউতীকুনাহু মানে লা ইউতীকুনাহু, জি। এটাকে সালবে মাখাজ বলে আরবি ভাষায়, অর্থাৎ নেতিবাচক অর্থে। যদি কোনো ব্যক্তি রোজা রাখতে সক্ষম না হয়, তাহলে এই ক্ষেত্রেই আর সক্ষমতা আসবে না, এরকম একটা অবস্থা হয়, তাহলে এক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন। আর ফিদিয়া মানে হলো একজন ব্যক্তিকে 2 বেলা খাবার। জি। তাহলে যদি 30টা রোজা হয়, তাহলে 30 জন মিসকিনকে 2 বেলা খাবার, অথবা 60 জন মিসকিনকে 1 বেলা খাবার, জি। অথবা একজন মিসকিনকে 30 দিন 2 বেলা খাবার। জি। অর্থাৎ 60 বেলা হলে হবে, ব্যক্তি একজন হোক একাধিক হোক ওই ক্ষেত্রে সমস্যা নেই। সহজতা আছে, যে নির্ধারিত পরিমাণ সেটা আদায় করতে হবে। জি। জাযাকাল্লাহ খাইরান শেখ।